মায়ের ছোঁয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নাবান্না হরিয়ালি চিকেন। প্রথমে আমি পুদিনা পাতার পেস্টটি তৈরি করে নেব। আমি এখানে 2 মুঠো পুদিনা পাতা দিয়েছি। দেখুন আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি ধনেপাতাগুলিও পেস্ট করে নেব। আমি পুদিনা পাতা ধনেপাতা ডাঁটি সমেতই দিয়েছি। অল্প একটু জল দেব, দিয়ে এই পেস্টটা তৈরি করে নেব। দেখুন আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি ধনে ও জিরে ড্রাই রোস্ট করে নেব। প্রথমে আমি ধনে দিয়ে দিলাম। ধনেটা একটু নাড়াচাড়া করার পরে যখন বাদামি রঙটা ধরেছে, দেখুন এবার আমি জিরে দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি উইথ বোন। আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। এবার আমি একসঙ্গে বেটে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। ধনেপাতা ও পুদিনা পাতার পেস্ট দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম ও পরিমাণ মতো টক দই দিলাম। এবার আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। এবার আমি 1 ঘন্টা চিকেন রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। যত বেশি সময় ধরে চিকেনটা ম্যারিনেট হবে তত বেশি সুন্দর টেস্ট বাড়বে এবং সেদ্ধও তাড়াতাড়ি হবে। এবার আমি কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি এভারেস্টের কাসুরি মেথি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির কাসুরি মেথি নিতে পারেন। গরম কড়ায় কাসুরি মেথি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নামিয়ে নিতে হবে। দেখুন কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা গরম মশলা তৈরি করব। তার জন্য কিছু পরিমাণ দারুচিনি, 6টা লবঙ্গ ও 6টা এলাচ ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো করে নেব। এবার গরম কড়াইতে অল্প একটু সাদা তেল এবং 2 চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। এবার 2টো দারুচিনি, 4টে এলাচ ও 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এবার 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। মশলাটা খানিকক্ষণ নাড়াচাড়া করব। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, তাতে পেঁয়াজের রঙটা নষ্ট হয়ে যাবে। হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মনে রাখতে হবে চিকেনটা কষাবার সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে করে দিলে ধনেপাতা এবং পুদিনা পাতার রঙটা কালো হয়ে যাবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে থাকবো। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি 15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। চিকেন হরিয়ালি বা হরিয়ালি চিকেন বানাবার জন্য আমরা চিকেনে জল ব্যবহার করব না। এতে যেহেতু টক দই দেওয়া রয়েছে, তো টক দই থেকেও জল বেরোয় এবং মাংস থেকেও জল বেরোয়। তো এই জলেতেই আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে 3 বার 15 মিনিট করে ঢাকা দিয়ে সেদ্ধ করব। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাংস কষানো আমাদের রেডি হয়ে গেছে। আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সবশেষে আমি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি দিয়ে দিলাম। রান্নায় কাসুরি মেথি দিলে খুব ভালো গন্ধ আসে। আমাদের হরিয়ালি চিকেন রেডি হয়ে গেছে। রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই এই হরিয়ালি চিকেন খুব ভালো খেতে লাগে। স্বাদে অসাধারণ খেতে হয় এই হরিয়ালি চিকেন বা চিকেন হরিয়ালি। তাহলে আপনারা এবার দেরি করছেন কেন? আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন তাড়াতাড়ি এই হরিয়ালি চিকেন। রান্নাটি ভালো লেগে থাকলে মায়ের ছোঁয়া চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। টাটা।